বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো ভ্যাকসিন ক্যারিয়ার কর্মীরা। বুধবার সকাল 10টার সময় বেলডাঙ্গা ব্লক 2 এর শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভ্যাকসিন ক্যারিয়াররা তাদের দীর্ঘ 11 মাসের পারিশ্রমিকের টাকা না পাওয়ায় বেলডাঙ্গা ব্লক 2 অফিসের সামনে পোলিও ভ্যাকসিন রেখে বিক্ষোভ দেখালো ভ্যাকসিন ক্যারিয়াররা। তাদের দাবি, অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করতে হবে। এই কাজ করব না বলে জানিয়ে দিয়েছেন তারা। অন্যদিকে স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ তরুণ বারুই স্বীকার করেছেন এই কর্মীরা 11 মাসের টাকা পাবে। টাকা না আসলে আমি কোথা থেকে দেব? বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাতে কোনো সুরাহা হয়নি। অপরদিকে বিডিও তুহিন কান্তি ঘোষ অসুস্থ থাকার কারণে আজ অফিসে আসতে পারেননি। উনি টেলিফোনে বলেছেন, বিষয়টা আমি শুনেছি, আগামী সোমবার এটা নিয়ে বসবো এবং এর একটা সুরাহা করব। বিডিওর কথা শুনে বিক্ষোভকারীরা আপাতত বিক্ষোভ তুলে নেয়। বেলডাঙ্গা 2 থেকে আমি কাজ করছি, তা এপ্রিল মাসে আমি ঢুকেছি কাজ করতে, তাই 1 টাকাও পাওয়া যায়নি। অন্যান্য কর্মীদের কাছ থেকেও শোনা যাচ্ছে যে তারা রক্তদান করবে। এরকম করে চললে আমরা করবো কি? আপনার নাম? আমার রনিতা খাতুন। আমরা এভিডি কর্মী, দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। আমরা আগের বিএমএইচও বহু ছিলেন, তাদের সাথেও আমরা কাজ করছি। তিনারা আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং আমরা পয়সার ব্যাপারে কোনো অসুবিধা আমাদের হয়নি। আমাদের এই বিএমএইচ, বর্তমান যে বিএমএইচ আছেন, তিনি ঠিক মতন আমাদের হাম রুবেলার পয়সা ঠিক মতন দেন না। তিনি করোনা ভ্যাকসিনের টাকা ঠিকভাবে অনেকে পায়নি। আমাদেরকে মিটিং ডেকে বলেছিলেন যে করোনা ভ্যাকসিনের জন্য এবং হাম রুবেলের জন্য আপনারা করুন, ভ্যান করুন, আমরা টাকা দিয়ে দেবো। সে টাকা পর্যন্ত পাইনি। আমাদের 2 মাসের টাকাকে কাটিং করে তিনি 4 মাস করে দিয়েছেন। বাকি টাকা গেল কোথা আমাদের? আমরা এই পর্যন্ত 10 মাসের টাকা পাবো। সবার প্রথমে বলি, তারা দীর্ঘদিন বলতে 10 বছর আগের থেকেও আমার প্রত্যেক মাসে যে ভিএসএনডি হয় রেগুলার, সেটা আমাদের এখান থেকে ওরাই আর কি প্রত্যেক মাসে 5টা বা 4টে এরকম সেশন হয়, তারাই আমাদের হসপিটাল থেকে ভ্যাকসিন নিয়ে যায়, দীর্ঘদিন ধরে নিয়ে যায়। কিন্তু এই টাকাটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনিয়মিত টাকা ঠিকঠাক টাইমে আসে না, আসলেও সেই 9 মাস পরে বা 7 মাস পরে এরকম টাকা আসে, তাই আমরা সঠিক সময় ওদের পে করতে পারি না। এটা একটা দীর্ঘদিন খুব আমরা ডিস্ট্রিক্টে বারবার জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি। তবুও তাদেরকে আমরা রিকোয়েস্ট করে আমরা এই কাজগুলো চালাই। এই লাস্ট প্রায় 10-11 মাসের টাকা বাকি ছিল, আমরা জানিয়েছিলাম, সেখানে মাত্র 3 মাস 3.5 মাসের টাকা দিয়েছিল। আমরা আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু তাদের একটা ক্ষোভ থাকা স্বাভাবিক যে দীর্ঘদিন টাকা পায়নি, যে একটা সেশনের জন্য মাত্র 90 টাকা পায়। এটা খুবই স্বাভাবিক যে তারা ক্ষোভ করা। সেই জন্য আমরা তাদের থেকে দুঃখিত যে আমাদের ডিস্ট্রিক্ট থেকে বা আমরা উপর মহল থেকে কোনো তেমন সহযোগিতা পাই না, কারণ ঠিকঠাক টাইমে টাকা আসছে না। আপনার হিসাবে কতদিনের টাকা পাবে ওরা? এখনও আমরা কাউকে জানুয়ারি পর্যন্ত, আমরা ডিসেম্বর পর্যন্ত কিছু লোককে দিয়েছি, আর কিছু লোককে জানুয়ারি মাসের হাফ পর্যন্ত দিয়েছি। এখনও ফেব্রুয়ারি থেকে টিল নাও এখনও টাকা। এই নিয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে কতবার জানিয়েছেন? আমরা বারংবার জানিয়েছি, প্রত্যেক মাসে আমাদের মিটিং হয়, সেই মিটিংয়ে প্রত্যেকবারে আমরা এই ব্যাপারটা তুলি যে আমাদের এভিডেরা এরকম বয়কট করছে, যারা ভ্যাকসিন দিতে চাইছে না, তেনারাও শুনছেন, তেনারাও উপরে হয়তো জানাচ্ছেন, কিন্তু কোনো রকম সুরাহ ঠিকঠাক হচ্ছে না যে প্রত্যেক মাসে টাকা আসছে, এরকম কিন্তু হচ্ছে না। আপনার নাম? আমার নাম ডক্টর তরুণ বারুই, বিএমওই শক্তিপুর।